বেইজিং আবারও ওয়াশিংটনে চুম্বক ও বিরল খনিজ সরবরাহে রাজি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। তিনি জানান, লন্ডনে 2 দিনের আলোচনা শেষে চীন ও যুক্তরাষ্ট্র তাদের সবশেষ বাণিজ্য অচলাবস্থা থেকে সরে আসছে। ট্রাম্পের ওই পোস্টের সূত্র ধরে এই প্রশ্ন তোলাই যায় যে আসলে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বন্ধ হচ্ছে, হলেও সেটা কতদিনের জন্য? এসব প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘন্টা পর চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীন অবিলম্বে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বিরল খনিজ সরবরাহের লাইসেন্স অনুমোদন করবে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যদি ফের যুক্তরাষ্ট্রের বন্দরে আসা শুরু করে, তবে চুক্তিটি মার্কিন নির্মাতাদের জন্য দারুণ স্বস্তি বয়ে আনবে। কারণ গাড়ি থেকে ক্ষেপণাস্ত্র প্রায় সবকিছুর জন্য চীনা সরবরাহের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ডিজিএ আলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের অংশীদার পল ট্রিওলো বলেন, আমি মনে করি আমরা একটি নতুন খেলার প্রথম ইনিংসে আছি। বিরল খনিজের ওপর বেইজিং এর একচেটিয়া আধিপত্যকে কাজে লাগানোর সাহস দেখানোয় দেশ দুটি এই পরিবর্তনের পর্যায়ে পৌঁছায়। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে 7টি বিরল খনিজ এবং সম্পর্কিত চুম্বকের রপ্তানি সীমিত করতে নতুন লাইসেন্সিং ব্যবস্থা ঘোষণা করে চীন। গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রথম দফায় বাণিজ্য আলোচনায় চীন তার অশুল্ক প্রতিশোধমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে সম্মত হয়। একই আলোচনায় চীনা পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তাদের নতুন লাইসেন্সিং ব্যবস্থা জাতীয় নিরাপত্তা জোরদার করার একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা। এটি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নেওয়া হয়নি। মূলত চীন থেকে লাইসেন্স অনুমোদনের অপেক্ষায় থাকা মার্কিন কারখানাগুলো ঘাটতিতে ভুগতে শুরু করায় ওয়াশিংটনের কর্মকর্তারা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েন। ফোর্ড মোটর কোম্পানি মে মাসে একটি কারখানায় চুম্বক ফুরিয়ে যাওয়ার পর এসইউভির উৎপাদন বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, বিমান চলাচল সরঞ্জাম এবং নির্দিষ্ট জ্বালানি রপ্তানির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ করে ওয়াশিংটন। এই পদক্ষেপগুলো উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকর ছিল। গত মাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল, যা লন্ডনে 2 দেশের আলোচনার মঞ্চ তৈরি করেছিল। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সিনিয়র ফেলো মেরি লাভলি বলেন, আমি মনে করি চীন একটি বার্তা দিতে চেয়েছিল। তারা বলতে চেয়েছিল যে আগুন নিয়ে যুক্তরাষ্ট্র খেলছে তা কিছুটা চীনের কাছেও আছে। আসলে 2 পক্ষেরই এমন কিছু হাতিয়ার রয়েছে যা অন্য পক্ষকে আঘাতের জন্য ব্যবহার করা যেতে পারে। লন্ডন চুক্তির পুরোটা এখনো প্রকাশ না হলেও বাণিজ্য যুদ্ধের যে একটি বিরতি এসেছে তা স্পষ্ট। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং চীন তাদের কার্ডগুলোকে দর কষাকষির টেবিলে রেখেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন তাদের সাম্প্রতিক রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকার বজায় রাখতে সম্মত হয়েছে। অন্যদিকে বেইজিং তার লাইসেন্সিং ব্যবস্থা ভেঙে দিচ্ছে না। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন কোম্পানিগুলোকে কেবল 6 মাসের লাইসেন্স দেবে। এতে যুক্তরাষ্ট্রের ওপর কর্তৃত্ব বজায় রাখতে পারবে চীন। এছাড়া চীনের ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের হাতে কোনো দ্রুত সমাধান নেই। উদাহরণস্বরূপ, ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য বিরল খনিজ সামারিয়াম সরবরাহের জন্য মার্কিন সেনাবাহিনী পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল। ট্রাম্পের প্রথম মেয়াদ, এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও চীনের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এর লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য উন্নত সেমিকন্ডাক্টরগুলোতে দেশটির প্রবেশাধিকার সীমিত করা। পেরুর লিমায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিশেষ বৈঠকে শি জিনপিং জানিয়েছিলেন, অর্থনৈতিক জোর জবরদস্তির মাধ্যমে চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র। বিরল খনিজ নিয়ে চীনের ট্রাম্প কার্ড আপাতত
দুই দেশকে এক মেরুতে আনার পরিস্থিতি তৈরি করেছে। তবে বেইজিং এবং ওয়াশিংটনকে এখনো ভাবতে হবে যে তারা আগের রপ্তানি নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতের নিষেধাজ্ঞাগুলো বাতিল করবে কিনা।